বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটা পাট শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আমি এখন এগুলা বটি দিয়ে সুন্দর করে কুচিয়ে নিব। তার আগে আমি একটা বাটিতে পরিমাণ মতো চালের গুঁড়া, এটা বানাতে চালের গুঁড়া লাগবে। আমি 2 চামচ চালের গুঁড়া দিয়ে নিলাম। তারপরে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, কারণ এটা বাটতে হয়। আমি তো বাটতে পারবো না, কারণ যেহেতু আমার চালের গুঁড়া আছে, এর জন্য এটাকে ভিজিয়ে রেখেছি। আর তারপরে বটি দিয়ে ভালো করে শাকগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। কোচানো শেষ হলে সেই যে ভিজে রেখেছিলাম আমি চালের গুঁড়াগুলো, সেগুলো আমি এর সাথে অ্যাড করে দিলাম। সবগুলোই আমি দিয়ে দিছি, কারণ না হলে এটা যদি চালের গুঁড়া পরিমাণ কম হয়ে যায়, এটা কিন্তু কখনোই হাতের সাথে মানে থাকবে না, একদম ছেড়ে 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 দিবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি 4-5টা, হলুদের গুঁড়া। আমি সবগুলো এক এক করে সব উপকরণগুলো দিয়ে নিব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সব কিছু মিলিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। আর এই জিনিসটা আমি শিখেছি আমার নানির কাছ থেকে। আমার নানি এটা ছোটোবেলা দেখতাম অনেক অনেক মজা করে এটা বানাতো, আমিও শিখেছি। সব কিছু একসাথে অ্যাড করে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এইটা অনেক অনেক মজা লাগবে যদি আপনি ভালো করে মাখান। তারপরে আমি আবারও 1 চামচ শুকনো চালের গুঁড়ো এর সাথে অ্যাড করলাম। অ্যাড করে আবারও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আবারও ভালো করে আমি সুন্দর করে আবারও ভালো করে মাখিয়ে নিব। এটা মজা হয়েছে বললাম যে যত মাখাবেন মশলাটার ভিতরে ঢুকবে, তত খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। তারপর আবারও ভালো করে মাখিয়ে নিলাম সুন্দর করে। মাখানো শেষ। এখন আমি চুলাতে চলে যাব। চুলার একটা প্যান বসিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনি এমন তেল দিবেন না, ডুবানো তেল, এটা ভাজার দরকার নাই, কারণ এটা যেহেতু বড়া, এটা তো আর চপ হচ্ছে না, এটা পাট শাকের বড়া। তাই আমি তেল কম করে দিয়ে ভাজবো। আমি সবগুলো এরকম গোল গোল শেপ করে দিয়ে নিব। আর জানেন এটা এত মজা লাগে, এটা আমি শিখেছি আমার নানির কাছ থেকে। ছোটোবেলায় দেখতাম আমার নানি এভাবে ভাজতো। কার কার নানি এভাবে ভেজে খাওয়াতো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার নানি মারা গেছে, পৃথিবীতে নাই, তবুও তার অনেক রেসিপি আমার মনে আছে, আমি রেখেছি। আমি সব কিছু শেয়ার করব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখেন ভিতরটা কত সুন্দর, কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও এটা অনেক মজা। অবশ্যই কে কে পাট শাকের বড়া পছন্দ করেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।